الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جرب لنا الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بری بری کرور ممین এবারে তো মহল্লা ঠিক না ঠিক কবর হবে আসল বাড়ি সেইটা কেন ভাবনা আল্লাহুম্মা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন মহব্বত দুরূদ করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز مكرم উপস্থিতি আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি
এবং সামনে প্রবিষ্ট আমার মুরব্বিয়ান আজম সমবয়সী বন্ধুগণ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাইতেছে দিন ও দরদি আবেদা জাবেদা আশিকিন জাকিরিন আমার মহব্বতের মানুষ, বাড়ির মধ্যে অবস্থানরত আমার আম্মা জানেরা এবং বোনের জাতিরা, আমি আমার আন্তরিক সালাম নিবেদন করেছি। আশা রাখি জোরে সোরে একটু আওয়াজ দেবেন, সালামের উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের মেহেরবানিতে এবং আপনাদের দোয়ার বরকতে ভালো আছে। আলোচনা হুজুর করবেন, প্রধান মেহমান আসছেন আমার উস্তাদ সামতুল্লাহ হুজুর, তিনিও আসতেন। এত সময় পর্যন্ত আপনাদের প্রমুখ আলফারঙ্গা থানা জামে মসজিদের ইমাম খতিব, মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত স্নেহময়ী মহব্বতের মানুষ, মহব্বতের ভাই, অনেক সুন্দর আলোচনা করেছেন। তার আলোচনা শোনার পর যদি আমার মতন ব্যক্তি কথা বলে তো দেখা তো থাকার কথা না। হুজুরের সুন্দর অনেক আলোচনা। আমি হুজুর আসার আগ পর্যন্ত অল্প সময়, হুজুর একটু বিশ্রাম নিচ্ছে, এর ইতিমধ্যেই আমি অল্প সময় আপনাদেরকে এটা একটু বিরক্ত করব। কষ্ট হবে তো অবশ্যই। সন্ধ্যা থেকে এ পর্যন্ত আলোচনা চলছে। যারা আলোচক এবং যারা শ্রোতা, আলোচকের পরিমাণ সংখ্যা কষ্ট একটু কম, একটু রেস্ট নেওয়ার সুযোগ হয়। এই যে হুজুর ছিল, চলে গেলেন, আবার কিছুক্ষণ আমি আপনাদের বিরক্ত করবো, এরপরে আমি আবার কিছু সময় পর থাকবো না, হুজুর আসবেন। কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন, কোরআনের মহব্বতেই বসে আছেন, আল্লাহর রহমতেই বসে আছেন, আল্লাহকে পাওয়ার জন্যই বসে আছেন, ঠিক না ঠিক? আমি আমার আলোচনা শুরু করছি, সংক্ষেপ কথা বলবো। কোরআনের কারিম থেকে আমি সূরা মুলকের প্রথম আয়াতটাই তেলাওয়াত করেছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। جل الله أكبر। আল্লাহর কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, এর থেকে দামি আর কোনো কথা হইতে পারে না, এটা আমার ধারণা। কারণ আমি যখন তাফসীর করতে যাই তখন আমি একটা জিনিসের মাঝে মাঝে থেমে যাই। কারণ হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন কি, বললেন কি, আমরা করি কি। যাই হোক, আমরা আল্লাহর মহব্বতে আমরা এখানে বসেছি, কোরআনের কথা শুনব। আমার তো হুজুর আছে, অনেক সুন্দর কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করে বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু সামনের দিকে আগায় আসি, একটু জিকির করি, তাহলে একটু আগান, তাহলে কষ্ট দেয়, ফোনের টানটা কেটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। ঠিক না ঠিক? আসমানের মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। অন্য কেউ? অন্য কেউ? হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। একটু সামনের দিকে আগান, একটু কষ্ট হয়, আমি একটু কষ্ট দেই, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ
খালি জায়গাটা পূরণ করে লাভ আছে, কি লাভ আছে? হাদিস শরীফের মধ্যে আসছে 3টি জায়গা খালি রাখা উচিত নয়। তার 2টি জায়গার কথাটা আমি এখনই বলবো, আর একটা কথা আরেক সময় বলবো। সেটা হলো কোরআনের মজলিস, দ্বীনের মজলিস, হাদিসের মজলিস, আল্লাহর ঠিকই যেখানে হয় এই জায়গাটা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে মুহাব্বতের সাথে বসতে হয়, নাইলে ওখানে মিস্টার কে আছে জানেন? বড় হুজুর, মিস্টার বড় হুজুর। আবার এই যেমন হুজুর না, তাহলে খুব ব্যাপ্তরী হয়ে যায়। হ্যাঁ, মিস্টার বড় হুজুর কেমন বড় হুজুর জানেননি? আপনাকে আমাকে যখন সৃষ্টি করলেন, মানে আয়াত করছিলাম একটা, মানে এই প্রেক্ষাপটে আসতেছে আরেকটা, আমি ওই মূল কথাটা বলবো। এরপরে যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, তখন ফেরেশতারা একটা প্রস্তাব জানালেন। এরপরে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন, আমাদেরকে তৈরি করলেন, আব্বাজান আদম আলাইহিস সালামকে তৈরি করলেন সর্বপ্রথম। এ কথাটা আমরা সবাই জানি, এটা হলো পুরনো কথা, নতুন কথা তো হওয়ার কথা না, কারণ কোরআন শরীফের মধ্যে সব কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী, আপনার উম্মতকে জানিয়ে দেন, ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্য কি বলবো? এটা সবাই জানা কথা, বলুন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। সিগন্যাল আইছে, হুজুর আসবে তো, হুজুর আসার পরে আপনি মিস করবো না, বিদায়। সংক্ষেপ কথা বলছি যে এই যে যখন মানুষ জাতিকে বানাইলেন, আব্বাজান আদম আলাইহিস সালামকে বানাইলেন, তখন সিজদা করার কথা বললেন। সিজদা করার কথা বলার পর সব ফেরেশতাগণেরা সিজদা করলেন, কিন্তু উনি করলেন না। ওনার নাম মিস্টার ইবলিস। উনি সিজদা করতে রাজি হলেন না। উনি অনেক অজুহাত দেখালেন, অনেক আপত্তি দেখালেন, অনেক যুক্তি তর্ক দেখাইলেন, যার জন্য ওনার নাম হলেন মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস আমরা যখন কোরআনের আলোচনায় বেশি জোরে সোরে মিলেমিশে বেশি জড়গড় হয়ে বসে তখন উনি বেটা। উনি 3টি জায়গায় বেজার হয়েছেন। কোন বর্ণনা আসছে যে আরো বেশি হয়েছেন। যখন বিশ্বনবীর আগমন হয়েছে তখন মিস্টার ইবলিস বাজার। এরপরে যখন কোরআন কারীম নাজিল হলেন তখন মিস্টার ইবলিস বাজার। এরপরে যখন সূরা ফাতিহা নাজিল হয়ে গেলেন তখন মিস্টার ইবলিস বাজার। এরপরে যখন লাইলাতুল কদরের রাত আমাদের জন্য বোনাস স্বরূপ দিলেন তখন মিস্টার ইবলিস খুশি না বাজার? বাজার। আমরা সেই মিস্টার ইবলিসকে বাজার করবো? মিস্টার ইবলিস আমাদের পর বাজার হোক, মহান রব্বে কারীম আমাদের পর খুশি হোক। রাজি আছি ইনশাআল্লাহ? আবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে যে আয়াতটা ওই মুখে আমি এই সার মানব কথাটা বলেই আমি শেষ করবো, হুজুর আসার আগে এই কথাটা বলছি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষকে বানালাম, হায়াত মৃত্যু দিলাম আগে। কি দিলাম? মৃত্যু। এরপরে হায়াত। মৃত্যুর কথাটা আগে আসছে, হায়াতের কথাটা আসছে পরে। হুজুর আসলে আমি তো বলছিলাম হুজুর আসলেই আমি ছেড়ে দেবো। তো পরবর্তী যদি ইনশাআল্লাহ করে